এই বালুকায় যে নির্মমভাবে শ্রমিক দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে, এই হত্যার বিষয়ে সারা দেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ এখন নিন্দা জানাচ্ছে, ক্ষোভ প্রকাশ করছে। আমাদের প্রশাসনের দায়িত্ব পালন করছে আমাদের পুলিশ বাহিনী, ইতিমধ্যে 12 জনকে গ্রেপ্তার করেছে। আমরা মনে করি যে এই ঘটনার প্রেক্ষিতে অনেক ভিডিও, সিসি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন তথ্যপত্র সহকারে আমরা মনে করি এর সাথে জড়িত প্রত্যেকেই গ্রেপ্তার করে তাদেরকে দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের সম্মুখীন করা উচিত। তা না হলে এভাবে যদি আইন হাতে তুলে নিয়ে মানুষকে যদি দিনের পর দিন হত্যা করা হয়, তাহলে আমাদের এই রাষ্ট্র অকেজু রাষ্ট্র হিসেবে চিহ্নিত হবে, যা আমাদের জন্য একটি ভয়ানক আপনার নেতিবাচক কারণ হবে। কারণ আমাদের অনেকে কিন্তু বিদেশে চাকরি করে, এই যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন সারা বিশ্বে। এখন এই যে একটা নেতিবাচক প্রভাব পড়বে, এর থেকে মুক্তির জন্য রাষ্ট্রযন্ত্রকে, আমাদের সরকারকে, আমাদের বাহিনীকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে এবং এই ঘটনাটির সবাইকে গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের সম্মুখীন করার জন্য আমরা সমাজপথ সাংস্কৃতিক সংঘ দাবি জানাচ্ছি। সেই দাবির প্রেক্ষিতে আজকে আমরা এই সমাবেশে ডাক দিয়েছি। এই বর্তমান অবস্থায় যে গাছটি মেরে প্রশাসনিক ভাবে যারা আজকে দুটোকে যারা মারলো, তাদেরকে আইনি প্রয়োগকারী সংস্থার অনেক দায়িত্ব ছিল তাদেরকে নিরাপত্তা দেওয়া, কিন্তু আজকে আমরা দেখছি আইনি কর্মকর্তারা কেন দুটোকে যারা বিভৎস ভাবে হানাদার বাহিনী আজকে হত্যাকাণ্ড ঘটিল আর আইনি শৃঙ্খলা বাহিনী নির্লভ ভূমিকা পালন করলো, আমরা সাধারণ মানুষ তা মেনে নিতে পারি না। বাংলাদেশে যে আজকে আমরা দেখছি কতটা করছি মব সৃষ্টি করছে, যে হানাদার বাহিনী নামে সে মব সৃষ্টি করে আজকে দেশে যে কোনো হত্যাকাণ্ড ঘটিয়ে দিচ্ছে। আমরা তা প্রতিহত করতে চাই, দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাই, আর যেন দীপু নামে আর কোনো মায়ের বুক বাংলাদেশে আর যেন না হারায়। বাংলাদেশের আপামর জনসাধারণরা জানেন যে ভালুকার মাস্টার বাড়িতে কোম্পানি আছে, শ্রমিক দীপুচন্দ্র দাসকে মব সৃষ্টির মাধ্যমে ধর্মীয় অবমাননার মিথ্যা দায় দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশকে নৃশংসভাবে পুড়িয়ে উল্লাস করা হয়েছে। কাজে এটি আমাদের এই ঘটনা, এই অপরাধটি আমাদের বাংলাদেশের যে অপরাধের ইতিহাস, এই ইতিহাসে চূড়ায় থাকবে বলে আমার বিশ্বাস। কারণ এরকম ভাবে এই সর্ব সমাজে আমরা থেকে একটা মানুষকে এভাবে বিনা অপরাধে তাকে যেখানে নৃশংসভাবে হত্যা করা হবে, এটি আমাদের দেশের যে শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা এটিকে সম্পূর্ণরূপে প্রশ্নবিদ্ধ করে। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের নাগরিকদের কোনো নিরাপত্তা নেই। আদি হত্যার পরপরই এই ঘটনাটি ঘটে এবং এর একদিন পরে আমরা দেখতে পাই খুলনার আরেকজনকে গুলি করা হয়। কাজেই সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা আছে, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, ওনাদেরও এই জায়গাতে অনেক অবহেলা আছে বলে আমার বিশ্বাস। কারণ আমি বিশ্বাস করি যে আমাদের যে বর্তমান বাহিনীরা তারা অনেক আধুনিক এবং তারা অনেক কিছু আমাদের মানে চৌকস গোয়েন্দাও আছে। কাজে এত ব্যবস্থাপনা থাকার পরেও আমাদের এই যে এভাবে বারবার মব হচ্ছে এবং এরকম ভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, এটি নিঃসন্দেহে বলা যায় যে আমাদের অনেক অবহেলা। কাজেই সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের যারা নিরাপত্তা উপদেষ্টা আছেন, আপনার আরো অনেক বেশি চৌকস হওয়া উচিত, আপনার অনেক বেশি দায়িত্বশীল আচরণ হওয়া উচিত।